যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। বাংলাদেশের সাংবাদিক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে। 1971 সালে আমরা আমাদের জাতির সবচেয়ে আমরা জাতীয় দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসন পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে এসে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মবাদ ফেরার কামনা করেছি। আমারও জাতির সঙ্গে সবাই তাদের শ্রদ্ধা জানাই। আজকের এই দিনকে আমরা শপথ গ্রহণ করেছি যে বাংলাদেশের মানুষ যে কারো 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, একটা স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্যে শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্যে দিয়ে সেই ঘোষণাকে, সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে গত 8ই আগস্ট, জুলাই আগস্টের ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই হিসেবে আজকে আমাদের নিশ্চয়ই পারবো। আমাদের সবসময় আশাবাদী। আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠনের সুযোগ পাবেন।